কিন্তু পালিয়েছে ভারতে। কিন্তু ও কিন্তু বসে নেই, ওই ভারত থেকে এই বাংলাদেশকে নিয়ে আবারও অরাজকতা সৃষ্টি করার জন্য কিন্তু পায়তারা করছে। তাই আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ আপনারা জানেন আমাদের জিয়াউর রহমানের পরিবার, বিএনপির পরিবার তথা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই বাংলাদেশে সর্বোচ্চ নির্যাতিত হয়েছেন। তারপরেও আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও কিন্তু এই বাংলাদেশে মানুষের পাশে এসে পাশে দাঁড়িয়ে তাদেরকে একত্রিত করে এই বাংলাদেশে কিন্তু স্বাধীনতা এনেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমায় আমাদের প্রিয় নেতার মাধ্যমে আমরা বাক শক্তি ফিরিয়ে পেয়েছি। এই বাক শক্তি আমাদেরকে ধরে রাখতে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে সবাইকে সতর্ক থাকতে হবে। এই বাংলাদেশে যেন আর কোন নাস্তিক আছে না, আর কোন রক্ত পিপাসের নারীর সৃষ্টি না হয়, জন্ম না হয়। আমরা আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান, দেখেন আজকে এই বাংলাদেশের মানুষকে নিয়ে আপনারা জানেন যে একটি 31 দফা দিয়েছেন এবং সাম্য এবং মানবিক বিনির্মাণের একটি কাজ হাতে নিয়েছেন। আমরা যদি এটাকে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ আগামীতে আমাদেরকে আর পিছনে হটতে হবে না। এবং আপনারা আরো একটা জিনিস দেখেছেন, এই খুনি হাসিনা সরকার কিন্তু আমাদেরকে মামলা হামলা আর কি জোর জুলুম করে এই বাংলাদেশ থেকে কিন্তু আমাদের আপনাদের এই নাম যে ইউনানির বলে এই কুলঙ্গার রিপু দেওয়া হয়েছিল। সে আমাদের ডিসি সাহেবকে বলে, আমার শোনা কথা এবং আমার মানে দেখার মতন আর কি এরকম, যে আমরা এই সদরে কোন ইউনিয়নের চেয়ারম্যান চাই না, আমরা কলার গাছ দিলেও এই নাম যে ইউনিয়নের চেয়ারম্যান আমাদেরকেই দিতে হবে। ওই ভাবেই কিন্তু জোর জুলুম করে কিন্তু এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানকে না দিয়ে কিন্তু রিপুর একটি বেতাত্মাকে দেওয়া হয়েছিল। এদিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আগামীতে আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি করে আমাদের বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেতাকে দিয়ে আমরা দিনের ভোট দিনে দিতে পারবো ইনশাআল্লাহ। আগামীতে এই নির্বাচনে আমাদের মার্কা কি হবে? মার্কা হবে আমাদের একটাই, সেটাই হচ্ছে ধানের শীষ। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আপনাদেরকে থেকে যে ছিনিয়ে নিয়েছেন আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে আবারও আপনাদেরকে চেয়ারম্যান বানাতে হবে। এটাই হোক আজকের এই আমাদের এই উরস মাহফিলের প্রতিজ্ঞা। আমরা পিছনে যাব না, পিছনে হটবো না, আমরা ইনশাআল্লাহ সামনে যাব এবং ধানের শীষকে বিজয় করে নিয়ে এই বাংলাদেশের রাজপথ থেকে তবেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আর একটি কথা বলতে চাই, যেটা আপনারা জানেন আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, ইনশাআল্লাহ এখন অনেকটাই সুস্থ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদের প্রিয় নেত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণভাবে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান যারা এই বাংলাদেশে ফিরে এসে ইনশাল্লাহ এই বাংলাদেশে এসে এই বাংলাদেশকে আবারও নতুন করে বৈষম্যহীন মানুষের মধ্যে ভেদাভেদহীন একটি নতুন করে পুনর্গঠন করতে পারে ইনশাল্লাহ। এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।